আপনার বেতন কি 30 তারিখের আগেই শেষ হয়ে যায়? তাহলে এই 5টি ভুল আপনার পকেট থেকে চুপচাপ টাকা চুরি করে নিচ্ছে। ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো বুঝতেই পারবেন না আপনার অর্থ কষ্টের আসল কারণটা কোথায়। নমস্কার, আমি সুব্রত পাল। গত 17 বছর অভিজ্ঞতায় দেখছি অনেক মানুষের আয় কম নয়, তবু মাস শেষে টাকা থাকে না। ধরুন রাহুলের কথা, মাসে 45,000 টাকা বেতন, কিন্তু 25 তারিখ এলেই ব্যাংকের ব্যালেন্স প্রায় শূন্য হয়ে দাঁড়ায়। একদিন সে খুঁজে পেল তার অর্থ কষ্টের প্রধান 5টি কারণ। 1. ফুড ডেলিভারি অ্যাডিকশান। প্রতিদিন একটু একটু করে অনলাইনে খাবার হাজার হাজার টাকা উড়ে যাচ্ছে। 2. কমফোর্ট এক্সপেন্সেস। মেট্রো ছেড়ে প্রতিদিন ক্যাব বা বাইক ট্যাক্সি আরামের জন্য বছরে হাজার হাজার টাকা নষ্ট। এখন প্রশ্ন হলো, আপনি কি এমন করছেন? উত্তরটা আপনার শেষে মিলে যাবে। 3. ডিসকাউন্ট ট্র্যাপ। সেল দেখে কিনছেন, কিন্তু আপনি প্রকৃতপক্ষে সেটা ব্যবহার করছেন না। তার মানে মনে রাখবেন, ডিসকাউন্টে অপ্রয়োজনীয় জিনিস কিনে সঞ্চয় নয়, উল্টে আপনি আপনার খরচকে বাড়িয়ে ফেলছেন। 4. ক্রেডিট কার্ড ডেট। মিনিমাম ডিউ নিয়ে ভাবছেন সমস্যাটা এখানেই শেষ হয়ে গেছে। আসল তখনই হচ্ছে সুদের যে বড় ফাঁদ, সেটা তখন থেকে শুরু হয়। 5. আনপ্ল্যান্ড শপিং। লিস্ট ছাড়া বাজারে যাওয়া মানেই অতিরিক্ত খরচ। বন্ধুরা, টাকা একদিনে হারায় না, ছোট ছোট ভুল খরচেই বড় অর্থ কষ্ট তৈরি করে দেয়। আর আজকের প্রশ্নের উত্তর, আপনার আয় নয় আপনার অভ্যাসই হয়তো অর্থ কষ্টের আসল কারণ। কমেন্টে আপনি এখনই লিখে জানান, আজ থেকে শুরু আজ থেকে শুরু আর জানিয়ে দিন আপনার সব থেকে বেশি খরচ কোন খাতে বা কোন জায়গা হয়ে থাকে। আমি সুব্রত পাল ব্যক্তিগতভাবে আপনাকে গাইড করব। সুব্রত ক্যাপিটালের পক্ষ থেকে একটা কথাই বলবো, অর্থ কষ্টের সমাধান শুধু বেশি আয় করে নয়, সঠিক অভ্যাসে তৈরি হয়। ভালো থাকবেন। জয় জগন্নাথ।